সেই মক্কা থেকে ভেঙেছে, জেরুজালেম ভেঙেছে, তারপরে আপনার সেই মধ্যযুগে সোমনাথ মন্দির ভেঙেছে। আমরা 2006 সাল থেকে হিন্দু মহাজোট শুরু করেছি। আমাদের মাঝে মহর্ষি রবীন্দ্রনাথ দেবনাথ মহোদয় আছেন, ওনারা সহ আমরা এই হিন্দু মহাজোট প্রথম প্রতিষ্ঠা করেছিলাম এবং 23টা সংগঠন মিলে, সেই সময় 23টি সংগঠন মিলে হচ্ছে হিন্দু মহাজোট। তো দীর্ঘদিনের পথ পরিক্রমায় অনেকে এসেছে, অনেকে চলে গেছে, আমরা কিন্তু যাইনি। এর মধ্যে বহু সংগঠনের জন্ম এবং মৃত্যু আমরা দেখেছি। আমরা ওই সময় বসে যারা যারা মহাজোট গঠন করেছিলাম, এই মহর্ষি রবীন্দ্রনাথ দেবনাথের মতো আরো বহু প্রাজ্ঞ ব্যক্তিদের নিয়ে, এবং আমরা সেই সময় চিন্তা করে দেখেছিলাম যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হবে না কখনোই, 72-এর সংবিধানও ফিরে আসবে না, বরং এই দেশে আমরা সংখ্যালঘু ধর্মীয়ভাবে কিভাবে আমাদের অধিকারটাকে রক্ষা করে আমরা নিজেরা মেরুদণ্ড সোজা করে আমরা বসবাস করতে পারি, সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করে আমরা 7 দফা প্রণয়ন করেছিলাম। আজকে দীর্ঘ 30 বছরের পরে অন্যান্য সংগঠন এই 30 বছর পরে ওই একই জিনিস বুঝতে শিখছে। এমনকি যে ঐক্য পরিষদ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল আর 72-এর সংবিধান ফেরত আনবে বলে দীর্ঘদিন ধরে তারা কথা বলেছে, সেটাও তাদের সেই দাবি দেওয়া পরিত্যাগ করে এই পথে আসছে। পরম সৌভাগ্যের বিষয় যে আজকে আমাদের সেই সুবর্ণ সুযোগ, আমাদের দ্বারে ঘন্টা নাচছে, এমন একটা পজিশন, যে পজিশনে আমরা একটু ধাক্কা দিলেই কিংবা দরজা খুললেই আমাদের দাবিটা পূরণ হতে পারে, সেই রকম একটা সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়ে গেছে? আমরা দীর্ঘদিন ধরে আমরা যে দাবি দেওয়াগুলো করলাম সেটা বাস্তবায়ন হয় নাই, কিন্তু আমরা যে সংগঠন করেছি সেই সংগঠন কিন্তু যে আলো জ্বালানোর যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমরা করেছি, এবং তার ফল আজকে আপনারা যেখানে বসে আছেন, এই মন্দিরটাও কিন্তু আমাদের উদ্ধার করা। আজকে রমনা কালী মন্দির যেটা, সেটাও আমাদের উদ্ধার করা। স্বামীবাগ ইস্কন মন্দির যেটা, সেটাও দীর্ঘ 1947 সালের পর থেকে পরিত্যক্ত ছিল, আমাদের উদ্ধার করা। আপনি যমুনাময় আশ্রম ঢালকানগর মন্দির, সেটাও আমাদের উদ্ধার করা। ঢাকা শহরে এরকম 9টি মন্দির, বড় বড় মন্দির আমরা আলোয় আলোকিত করেছি, আমরা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দরা, যেটা বাংলাদেশের কোনো সংগঠনের এই জাতীয় কোনো অবদান তারা রাখতে পারে নাই। বাংলাদেশ এই ঢাকা শহরের বাইরে আমাদের নেতারাও, আমাদের অমলদা রয়েছেন এখানে, সেই যশোরেও তারা অনেক মন্দির উদ্ধার করেছেন। আমাদের উত্তরবঙ্গের নেতৃবৃন্দরা আছে, আমাদের গাজীপুরের নেতৃবৃন্দরাও এরকম প্রত্যেকটা তাদের কর্মকাণ্ড আছে। তো সেই কারণে আমরা যদিও 1 দফা, যেটা আমরা জাতীয় সংসদের সংরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থা, এটা আমাদের যেমন ছিল, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছিলাম, আমরা দুর্গাপূজায় 3 দিনের ছুটি আজকে সবাই চায়, এটা আমরা চেয়েছি দেবত্ব সম্পত্তি সংরক্ষণ, পৃথক নির্বাচনের যে দাবিটা, এই দাবিগুলো যে হয় নাই তার পিছনে কারণটা কি? আমরা এই আন্দোলন ব্যাপকভাবে গড়ে তোলার জন্য যে যতটুকু আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন বেগবান ছিল না অতটা। কারণটা কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এবং আওয়ামী লীগ যদি কোনো কিছু করে এটা নিয়ে কথা বলা যায় না। গতকাল দেখলাম যে একটা মেয়ে চিৎকার করে বলছে 550টি মডেল মসজিদ হলো, মন্দির হলো না কেন? এরা কিন্তু গত 15 বছরে কিন্তু এই কথাটা বলতে পারতো, যারা করেছে তাদের কাছে না বলে এখন ইউনূস সাহেবের কাছে বলে লাভ নেই, কিন্তু তারা এখন বলতে চায়। এখন আমরা দেখলাম যে খুলনায় প্রায় 1 লক্ষের বেশি লোক হচ্ছে রাস্তায় নামছে। বরিশালে আমরা কোনোদিন কিন্তু 10 জন লোক নিয়ে একটা রাস্তায় মানববন্ধন করাতে পারিনি। বরিশালেও কিন্তু আমরা দেখেছি এবার লাখ লাখ লোক রাস্তায় নেমেছে। আজকে চট্টগ্রামে 2 লাখ 3 লাখ লোক রাস্তায় নেমেছে। আমরা যখন এই সরকার ক্ষমতায় আসে, এই সরকারের পিছনের ব্যাকিং কিন্তু সেনাবাহিনী আমাদেরকে ওই যেমন উৎসব মন্ডলকে দেখতে বলেছে, আমরা গিয়েছি, ওখানে দেখে এসেছি। সে বলেছে যে আজকে আপনারা খুলনাতে 1 লক্ষ লোক রাস্তায় নামেন, আজকে যখন এই উৎসব মন্ডলকে প্রায় 7-8 ঘন্টা থানায় আবদ্ধ করে রাখা, আটক করে রাখা, সেখানে প্রায় 200-300 মুসলিম লোক এসে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে, তো আপনার 2 লাখ লোকের মধ্য থেকে 1% হলেও তো অন্তত 2000 লোক হয়। সেই 2000 লোক নিয়ে এসে আপনারা ছিনিয়ে নিতে পারেন না থানার থেকে? কই, আপনারা তো সে সময় কিছু বলেন না, সে সময় কিছু করেন না, বরং আপনারা মনে করেন যে মারা গেলে আমরা লাশ নিয়ে মিছিল করবো। আপনাদের ভাবটা হচ্ছে সেই রকম। আজকে চট্টগ্রামে আমরা দেখছি 2 লাখ লোক রাস্তায় নামে, অথচ গণেশ মন্দির প্রথম একদিন সেই গণেশ মূর্তি আনার সময় তাদের হামলা করতেছেন, আবার যখন পূজা করছে তখন নাকি 10-12 জন এসে সেই মূর্তি ভাঙচুর করছে।
অথচ তার 2 দিন আগেও 2 লাখ 2.5 লাখ লোক রাস্তায় মিছিল করছে। তাহলে আমরা যে কথাটা প্রথম থেকে সংগঠন থেকে আমরা বলার চেষ্টা বলেছি বারবার, যে আপনারা ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ অথবা দুর্গাপূজা, কালী পূজার মধ্য দিয়ে আমাদেরকে কি শিক্ষা আছে? সেই শিক্ষাটা হচ্ছে যে কথাটা নিয়ে আবার আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের লোকজন আবার আমার বিরুদ্ধে বলে, আমরা আমাদের ঘরে ঘরে ত্রিশূল তৈরি করেন, প্রতিটি বাড়িতে 10টা ত্রিশূল রাখেন, প্রতিটি মন্দিরে 100টা ত্রিশূল রাখেন, খড়গ রাখেন, তরবারি রাখেন। আপনারা যখনই কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, আপনারা 200 লোক যদি ত্রিশূল নিয়ে এই রাস্তায় দাঁড়ায় থাকেন, আপনার 2000 লোক যত বড় সে জঙ্গি হোক, আপনার ওখান থেকে ওই দেখেই পালায় চলে যাবে। এবং অতীতের এরকম ঘটনা আছে, এরকম বহুবার আমরা বলেছি। তারা কিন্তু কোনোদিন এই চট্টগ্রামে কিন্তু একটা হিন্দু প্রধান এলাকা, তারা বুঝতেছে যে আমার এইখানে ঝামেলা হবে, তাহলে এখানে অন্তত 50 জন লোক 50টি ত্রিশূল নিয়ে আমি কেন বসে থাকি না, দিন রাত পাহারা দেই না কেন? বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে আমরা বারবার করে আমরা বলছি, এখন সবাই বলছে যে মন্দিরগুলো পাহারা দেন, কিন্তু মন্দিরগুলো তারা পাহারা দিচ্ছে না, বলছে আমার মন্দির পাহারা দেবো কেন? এটা নিয়েও চিৎকার করছে, মসজিদ পাহারা দিতে হয় না, আমার মন্দির পাহারা দিতে হবে কেন? আসলে বাস্তবতা দেখেন, আপনারা প্রত্যেকেই জয় শ্রীরাম ধ্বনি দিলেন এতক্ষণ ধরে। আপনার ঋষি বিশ্বমিত্রর আশ্রম ভেঙে দিচ্ছে বারবার করে। ঋষি বিশ্বমিত্র দশরথের কাছে এসে বলছে যে আপনার ছেলে দুটোকে দেন, তারকা রাক্ষসীকে বধ করে আমার আশ্রম রক্ষা করতে হবে। অর্থাৎ রামায়ণের যুগেও কিন্তু আপনার মন্দির ভেঙেছে। আপনি যদি রামায়ণটাকে মানেন, তাহলে বাস্তবতা হচ্ছে আপনার মন্দির ভেঙে। আর আপনার মন্দির ভাঙার তো অন্য একটা ধর্মের একটা নৈতিকতার দায়িত্ব। তারা বলছে যে মন্দির প্রতিমা এগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। সেই মক্কা থেকে ভেঙেছে, জেরুজালেম ভেঙেছে, তারপরে আপনার সেই মধ্যযুগে সোমনাথ মন্দির ভেঙেছে, কাশীর বিশ্বনাথ মন্দির ভেঙেছে, ভাঙে নাই কবে? এতদিন পরে যদি আমার এখন মনে হয় যে আমার মন্দির আমি পাহারা দেবো কেন, তাহলে এতদিন ধরে ভাঙলো, এতদিন কথা বলতেছেন না কেন? মধ্যযুগ ধরে তো ভাঙছে। মক্কা থেকে তার তো গর্বের সঙ্গে বলতেছে মক্কায় 360টি মূর্তি ছিল, আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। জেরুজালেমের মাউন্ট টেম্পলের যেটা ইহুদি খ্রিস্টান মুসলিমরা কামড়াকামড়ি করে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনার এখনো ভ্যাটিকান সিটি যেটা খ্রিস্টানরা চালায়, ওটাও একটা শিব মন্দির, ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাহলে এগুলো বলেন না কেন? এখন বিষয়টা হচ্ছে আমাদের সমাজের মধ্যে নেতা নাই, নেতা মানে ত্রিকালদর্শী, যেমন নেতা নাই, অতীত জানে, ভবিষ্যৎ মানে বর্তমান জানে, ভবিষ্যৎ সম্পর্কে একটু চিন্তা করে, এইরকম না। মানে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে মনে হলো যে আমি এখন নেতা হয়ে গেছি, সে নেতা হয়ে যখন যা মনে চায় তাই বলতেছে। তাই ইতিহাস জ্ঞান থাকতে হবে। তো আপনি একটা রোগী চিকিৎসা করবেন, একটা জাতি ক্ষয়িষ্ণু, ধ্বংসের দ্বার প্রান্তে। কেন ক্ষয়িষ্ণু হচ্ছে বিষয়টা তো আপনার জানা দরকার, তারপরে না আপনি ট্রিটমেন্ট করবেন।